উত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে দু একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি। আমরা যখন প্রশ্ন করব, যে দেশ বা শহর থেকে আমরা প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব, এবং প্রশ্ন একটা করে আমরা সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করার চেষ্টা করব। আর গত সপ্তাহে যারা প্রশ্ন করেছেন, যদি আপনারা কেউ হ্যান্ড রেজ করে থাকেন, আপনারা নিজ দায়িত্বে লোয়ার হ্যান্ড করে নিন। আর অনেকেই হ্যান্ড রেজ করেছেন যারা অডিও ওপেন করেননি এখনো। তো আপনাদেরকে অনুরোধ করব, প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই আপনার মাইক্রোফোনটা ওপেন করতে হবে, মানে অডিওটা ওপেন করে রাখতে হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে প্রশ্ন নিতে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা সময় না নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন নাসিম। আপনি প্রশ্ন করুন। নাসিম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওনার উনি নেট জনিত কারণে সম্ভবত এক্সিট হয়ে গেছেন, তো বিধায় আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করবেন এস কে আসগর। আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম। কি আপনি যে প্রশ্ন করুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাসিমউদ্দিন মোল্লা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি। জি, পশ্চিমবঙ্গ কোন ডিস্ট্রিক্ট? পূর্ব বর্ধমান। জি বলেন। বলছি জি, যে শেয়ার মার্কেটে ধরুন আমি হালাল মানে ব্যবসা করে যে কোম্পানিতে, সেই কোম্পানির কিছুটা স্টক কিনে রেখেছি। যেমন ধরুন টাটা স্টিল কোম্পানি, ধরুন 100টা আমি শেয়ার কিনে রেখেছি। তো হুম ওই হুম। কোম্পানির কিছু ঋণ বা কর্জ আছে ব্যাংক থেকে। তো সেই সব কোম্পানি যেগুলো কর্জে আছে সেই সব কোম্পানি শেয়ার কেনা যাবে? আর আমার একটা মনে হচ্ছে যে এই যে আমরা ধরুন আমি 100টা শেয়ার কিনেছি, আমার মতোই আরেকজনের কাছ থেকে আমি কিনেছি, এবং আমি যখন বিক্রি করব 10 টাকা লাভে কি 5 টাকা লাভে, তখন তো আমার মতোই আরেকজনকে আমি বিক্রি করছি। তো এক্ষেত্রে কোম্পানি যে সুদের কারবার করছে তার সঙ্গে কি আমি জড়িত হব? আর বছরের শেষে কোম্পানি মানে লভ্যাংশ থেকে একটা ডিভিডেন্ড দেয়, আমি যদি সেটা না নিই, তাহলে আমার রিজিকে কি ওটা সুদটা ঢুকবে? এটাই আমার প্রশ্ন। লভ্যাংশ লভ্যাংশ দেয়, সেটা ফিক্স নেই। না, ওটা বছরে একবারও দিতে পারে কি দুবারও দিতে পারে। হুম, লভ্যাংশ জায়েজ। যদি ফিক্স করে দেয় যে এত টাকা দেব, তাহলে সেটা তখন রেবা সুদ হবে। আর যেসব প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য কার্যক্রম হচ্ছে হালাল, হারাম নয়, সেসবের শেয়ার অংশ নেওয়া জায়েজ আছে, জায়েজ আছে ইনশাআল্লাহ। আর তাদের লোন আছে, তারা সুদি কারবার করে, সেটা আমাদের দেখার বিষয় না, সেটা আমাদের দেখার বিষয় নয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন এস কে আসগর। আপনি প্রশ্ন করুন। এস কে আসগর, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমি সৌদি আরব থেকে আসগার বলছি স্যার। জি জি যে আমার বলেন। প্রশ্ন হলো যে এই কোরআনের আয়াতকে যারা নিজের নিজের মতো ব্যবহার মানে অপব্যাখ্যা করে, যে তাদের শাস্তি সম্পর্কে আমি জানতে চাই। কারণ আমি দেশে গিয়েছিলাম ওই মিলাদের সময়, মানে নবী দিবসের সময় আমি বললাম যে নবী দিবস করতে নেই, তো আমাকে চাঁদা দিইনি, বললো এক ঘরে করে দেবো। তারপরে ওই ফুরফুরা থেকে আব্বাস সিদ্দিকে কে নিয়ে আসলো, এসে বলছে কোরআনের এই যে সূরা আজাবের 56 নম্বর আয়াতটা, বলছে এর মধ্যে মিলাদ আছে, নবী দিবস আছে, ব্যাখ্যা করছে। তো এই যে এই এই সহি ব্যাখ্যাটা আমি জানতে চাই, এবং যারা অপব্যাখ্যা করে তাদের যে শাস্তি, যে সাহাবারা যে বুঝ অনুযায়ী সেই বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে না, নিজের নিজের মতো মানে ব্যবসাকে হুম, ধর্মকে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ব্যাখ্যা করে, তাদের শাস্তি সম্পর্কে আমি জানতে চাইছি। কি আয়াতের অর্থ কি? যে আয়াতের আপনি রেফারেন্স দিলে তার অর্থ কি, কি বলা হয়েছে তাতে জানা আছে? জি, আসগর, ব্রাদার আসগর, এস কে আসগর, আপনি ফোনটা আনমিউট করে নিন, শেখ আপনাকে প্রশ্ন করছেন। কোন আয়াতের কথা বলছেন? সূরা আহজাবের আয়াতের অর্থটা কি, বা আয়াতটা আরবিতে আপনি পড়ুন,
এমনি আয়াত নম্বর এত এইসব এইটা প্রশ্নের পদ্ধতি নয়, যদি না, না, জানা আমি থাকে। আয়াতটা বলছি শেখ, আমি আমি হুম। আয়াতটা বলছি শেখ, যে সূরা আযাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করে, এবং ইমানদারগণ তোমরাও ইন্নাল্লাহা তোমার উপর দরুদ নবী পাঠ ইয়া করো। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জি জি, ঠিক আছে, এখন বলেন এর অপব্যাখ্যা করে কি বলছে, এতে মিলাদ আছে, এটাই জি শেখ, বুঝতে পারছি। এটাই মূলত সে বোঝাচ্ছে যে এটার অপব্যাখ্যাতে তারা মিলাদকে না, সাব্যস্ত প্রশ্ন করতে যাচ্ছে। জি। বিশেষ করে যেসব বেদাতি সমাজের আহ, যারা ধর্মগুরু, এদেরকে আলেম বলা ভুল হবে। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুন। ধর্মগুরু তারা তারা কোরআনের অপব্যাখ্যা করে, তাদের শাস্তি সম্পর্কে কোরআন কারীমের বা আল্লাহর কিতাবের অপব্যাখ্যা হচ্ছে দুই রকমের। একটি হচ্ছে তাহরিফ লফজি, আর একটি হচ্ছে তাহরিফ মানবী। একটি হচ্ছে শব্দের বিকৃতি, আর একটি হচ্ছে অর্থের বিকৃতি। অর্থের বিকৃতি সেটিকে অপব্যাখ্যা বলা হয়। আর কোরআনে কারীমের শব্দের বিকৃতি ঘটাতে পারেনি, আলহামদুলিল্লাহ। কমপক্ষে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শব্দের বিকৃতি থেকে হেফাজত করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি যিকর উপদেশ নাযিল করেছি, উপদেশ হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর আমি তার অবশ্যই হেফাজত করবো। তো কোরআনে কারীমের শব্দের হেফাজতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল পুরোপুরি হেফাজত, একটি অক্ষর, একটি হরকত, জেরকে জবর বানানো, দম্মা পেশ দেওয়া ইত্যাদি, সেটার পরিবর্তন করতে পারেনি। এইভাবে আল্লাহ সুরক্ষিত করেছেন। তাহলে শাব্দিক বিকৃতি থেকে আল্লাহ, তাহরিফ লফজি থেকে কোরআনের হেফাজত করে। পক্ষান্তরে তাওরাত, ইনজিল, বাইবেল সেগুলি বিকৃত, তাতে তাহরিফ লফজি শব্দেরও বিকৃতি হয়েছে, বাক্যের বিকৃতি হয়েছে, আর অর্থের বিকৃতি হচ্ছে, অপব্যাখ্যা হয়েছে, দুটোই হয়েছে। সেসব জাতি তাদের ধর্মকে বিকৃত করে দিয়েছে, ধর্মীয় পুস্তককে, আসমানি গ্রন্থগুলিকে বিকৃত আসল রূপে নেই। জি। আর সেগুলি এই জন্যই আল্লাহ রহিত করে দিয়েছেন যে এগুলি অচল, যেহেতু আল্লাহর কালাম হয়ে থাকেনি, সুরক্ষিত নয়, বরং মানুষের কথার অনুপ্রবেশ ঘটেছে তাতে, পুরোহিতদের কথার অনুপ্রবেশ ঘটেছে তাতে। কোরআনে কারিমের অর্থের বিকৃতি অর্থাৎ অপব্যাখ্যা এটা করেছে, কিন্তু এইদিকেও আল্লাহ হেফাজত করেছেন বড় বড় আইম্মাই কেরাম, যুগে যুগে সাহাবাই কেরামদের জামানা থেকে শুরু করে সাহাবাই কেরামদের মধ্যে মুফাসসিরিন, তাবেঈনদের মধ্যে তাফসীর কারগণ মুফাসসিরিন, তারপরে তাবা তাবেঈনদের যে মুফাসসির তাফসীর কারগণ, তারপরে আইম্মাই মুফাসসিরিন, যুগে যুগে আল্লাহ বহু সৃষ্টি করেছেন, যাদের খেদমতের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেছে কোরআন কারীমের ব্যাখ্যা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের সামনে আয়াতগুলো দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা, আরো যেসব প্রসিদ্ধ মুফাসসিরিন সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কিভাবে তাফসীর করেছেন, কিভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ, তাবেঈনরা কি বুঝেছেন, তাবা তাবেঈন, এই তিন যুগের স্বর্ণ যুগের মানুষরা কিভাবে বুঝেছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছেন বা জামানার কাছাকাছি ছিলেন, তাদের কথা সব সময় অগ্রাধিকার পাবে। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, পরবর্তীকালে লোকদেরকে আল্লাহ বলছেন, তারা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান, মানে তারা যদি ঈমান ইসলামকে সেইভাবে বুঝে এবং সেইভাবে পালন করে যেভাবে তোমরা ঈমান নিয়ে আসলে এবং ঈমান ইসলামকে বুঝলে, ধর্মকে বুঝলে, ফাকাদ ইহতাদা, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে কোরআনে কারীমের বুঝার ক্ষেত্রে, কোরআনে কারীমের তাফসীর ব্যাখ্যার ক্ষেত্রে আহ এই মূলনীতি মনে রাখতে হবে যে নতুন করে কোরআনের ব্যাখ্যা করা আর কোনো বৈধতা নেই। কোরআনে কারীমের ব্যাখ্যা যেইভাবে আরবি ভাষার যতটা দাবি রয়েছে এবং যেইভাবে সাহাবায়ে কেরাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনগণ বুঝেছেন, তাবেঈন থেকে তাবা তাবেঈনগণ বুঝেছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর আইমায়ে মুহাদ্দিসিন আর মুফাসসিরিন বুঝেছেন, ইমাম ইবনে কাসির বুঝেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম বুঝেছেন, ইমাম কুরতুবী বুঝেছেন, ইমাম ইবনে জারির তাবারি বুঝেছেন। হ্যাঁ, যদিও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তার বাইরে আপনি নতুন করে নতুন উদ্ভট তফসিল নিয়ে আসবেন, ব্যাখ্যা করবেন ইচ্ছা মতো, আর কানাকা হাইকোর্ট দেখাবেন ওয়ানারবে, হ্যাঁ, উর্দু ভাষী বাংলা ভাষীদেরকে কানাকা হাইকোর্ট দেখাবেন, এটার নাম তার তফসিল না।
এইটার নাম হচ্ছে যে জাহান্নামে যাওয়ার জন্য নেতৃত্ব দেওয়া। দোয়াতুন আল্লাহ আবওয়াবে জাহান্নাম, সেই বুখারী হাদিসে রয়েছে যে যারা ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করবে তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করছে, তারা জাহান্নামের দিকে যাচ্ছে, তারাও দায়ী, কিন্তু দায়ী এলা জাহান্নাম। দোয়াতুন দায়ীর বহু বচন, এলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী তারা। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আয়াত স্পষ্ট সূরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, কিভাবে অপেক্ষা করছে দেখুন। যদি একজন শাব্দিক অর্থ বুঝে তাহলে সে একটা সাধারণ মূর্খ মানুষও শুধু আরবি শাব্দিক অর্থ যদি বুঝে এক একটি করে শব্দের, তাহলে স্পষ্ট বলবে যে এখানে মিলাদ শব্দ নেই, মিলাদের অর্থ বহন করে না। মিলাদ মানে জন্মের সময়কাল, এখানে জন্মের সময়কালের কথাই কিছু নেই। হ্যাঁ, এখানে আছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কি করেন, ইউসাল্লুনা আলান নবী, আর তার ফেরেশতাগণ, অমালাইকাতুহু, আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুন আল্লাহর সালাত আর ফেরেশতাদের সালাত। আল্লাহর সালাত কি, ফেরেশতাদের সালাত কি? উনি সহিহ বুখারী পড়লে, সহিহ বুখারীর তে ইমাম আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন সালাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাত, আল্লাহর সালাত নাজিল হয় নবীর ওপর, আল্লাহর সালাত অবতীর্ণ হয় নবীর ওপর। ইউসাল্লি আলান নবী, আল্লাহ সালাত করেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার মালায় আলা, যে আরশের চারিদিকে অসংখ্য মুকাররাবিন, আল্লাহ নৈকট্য প্রাপ্ত ফেরেশতা রয়েছে, তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ চর্চা করেন। হ্যাঁ, গুণ চর্চা করেন ভালো, হ্যাঁ তার চর্চা করেন, ভালো আলোচনা করেন। এটি একটি তাফসীর তাবেঈ থেকে বর্ণিত। আর একটি তাফসীর সাধারণ উলামায়ে কেরামগণ করে এসেছেন, আরবি ভাষায় সালাত মানে রহমত হয়। তো আল্লাহ রহমত বর্ষণ করে, আল্লাহ রহমত বর্ষণ করেন নবীর ওপর, যে অর্থটি আমাদের দেশের মানুষরা বুঝে যারা ইসলাম বুঝে। ওয়ামালাইকাতুহু, আর আল্লাহর ফেরেশতাগণ নবীর প্রতি সালাত পেশ করেন, মানে নবীর জন্য রহমতের দোয়া করেন, নবীর জন্য রহমতের দোয়া করেন এবং নবীর ভালো গুণ চর্চা করতে থাকেন। হ্যাঁ, গুণগান করতে থাকেন, তার সুনাম করতে থাকেন, সুখ্যাতি আলোচনা করতে থাকেন। যখন আল্লাহ নবীর গুণ চর্চা করেন, আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, তিনি রহমতের মালিক, ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন, যাদের সব দোয়াই কবুল হয়, তাহলে হে মুমিন মুসলিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি, তার প্রতি তোমার রহমতের দোয়া পেশ করো, রহমতের দোয়া করো তার জন্য, ওয়াসাল্লিমু, এবং তাসলিমা, যথাযথ সালাম পেশ করো, শান্তির দোয়া করো এবং রহমতের দোয়া করো। তো আল্লাহ রাব্বুল আলামিন সালাত ও সালাম পেশ করতে বলছেন মুমিন মুমিনাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর সালাতের মালিক, রহমতের মালিক, শান্তির মালিক আল্লাহ। এই জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে তোমরা সালাত এবং সালাম কামনা করো, শান্তি কামনা করো, সালাত কামনা করো নবীর জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ বারিক আলা মুহাম্মদ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আত্তাহিয়াতুস সালাম কেমন করে পেশ করতে হবে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সালাত কেমন করে পেশ করতে হবে দুরুদ ইব্রাহিমীতে শিখিয়ে দিয়েছেন। যখনই নবীর নাম আসবে আপনি ছোট্ট দুরুদ অন্তত পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, ইনশাআল্লাহ তাআলা এই আয়াতগুলো আমল হয়ে যাবে। কিন্তু এখানে না আছে একসাথে পড়ো, না আছে মিলাদ শব্দ, না আছে জন্মের জন্মের কোনো আলোচনা, কোনো কিছু নেই। তাহলে এই আহ যারা আরবি ভাষা থেকে অনবহিত জাতি, কানা মানুষ, তাদেরকে হাইকোর্ট দেখি নিজের ধর্ম ব্যবসা চালু রাখা, এগুলি তো পথভ্রষ্টদের কাজ। তারপরে কোরআনের বিকৃতি ঘটানো বা আসমানি কিতাবের বিকৃতি ঘটানো, এটা কাদের চরিত্র জানেন? এটা ইহুদিদের চরিত্র। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ইউহাররিফুনাল কালিমা মাওয়াদিহি, তারা তাওরাতের বাক্যগুলির, বাণীগুলির তারা কি করতো? বিকৃতি ঘটাইতো। জি, শব্দের বিকৃতি ঘটাইতো, অর্থের অপব্যাখ্যা করতো। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের বদ চরিত্র বর্ণনা করেছেন। আর সেই ইহুদি চরিত্র যদি মুসলিম ধর্মগুরুদের মধ্যে থাকে, পথভ্রষ্ট বেদাতীদের মধ্যে থাকে, তার মানে তারা ইহুদিদের অনুসারী। ধর্মের ক্ষেত্রে আল্লাহ তাদের অনিষ্টকে তাদের দিয়ে ফিরিয়ে দেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিম আর কোরআন সুন্নাহর অনুসারী খাঁটি মুসলিমদের হেফাজত করেন।
জাযাকুমুল্লাহ। আমিন, বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সিরাজুল ইসলাম, উত্তরা, ঢাকা থেকে। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এর আগে আর একদিন আপনার সঙ্গে কথা হয়েছিল। আল্লাহর কাছে অসংখ্য দোয়া আপনার জন্য। আপনি যেভাবে দিনের জন্য কাজ করে যাচ্ছেন, আল্লাহ কবুল করুক আপনাকে। আমিন আমিন, জাযাকুমুল্লাহ খাইর। কোথা থেকে আমার একটা, বলছেন? যে আমি বলে ঢাকা দিচ্ছি। উত্তরা থেকে, ঢাকা উত্তরা থেকে মাশাআল্লাহ, বলেন। একটা ছোট একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, আমরা তো জানি যদি কেউ বান্দার হক নষ্ট করে অথবা বান্দাকে কষ্ট দেয়, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে, ঠিক যদি আছে। কেউ আমার হক নষ্ট করে অথবা আমাকে কষ্ট দেয়, আমাকে কটু কথা বলে, আর আমি যদি তাদের সবাইকে ক্ষমা করে দিই, আল্লাহর কাছে যদি বলি আমি সবাইকে ক্ষমা করে দিলাম, সেক্ষেত্রেও কি তাদেরকে আমার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে আবার, নাকি তাহলে তাদেরকে আল্লাহ মানে ক্ষমা করে, মানে আমি যে ক্ষমা করে দিলে সেটা ক্ষমা হয়ে যাবে? ক্ষমা ক্ষমা বান্দার হকের ক্ষেত্রে নীতিমালা হচ্ছে, যদি আপনি ক্ষমা না করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। ঠিক আছে। আখিরাতে তার নেকি থেকে আপনাকে পেমেন্ট করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সে মুফলেস হয়ে, নিঃস্ব, সর্বহারা হয়ে জাহান্নামে চলে যাবে। যদি তার নেকি না থাকে, আপনার গুনাহগুলি বা যার হক নষ্ট তার গুনাহগুলি তার উপরে চাপিয়ে দেওয়া হবে, বান্দার হক নষ্ট করে দিচ্ছে। যদি আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দেন, তাহলে সে অব্যাহতি পেয়ে যাবে। ক্ষমা চাইলো না, তারপরেও ক্ষমা করে যাক, আমি মাফ করে দিলাম, আর যাক আমার কাছে আসুক আর না আসুক, ভুল স্বীকার করুক আর নাই করুক, আমি মাফ করে দিলাম। তার কাছে টাকা পাবো, দিক আর না দিক, কোনো খোঁজ খবর নিক আর নাই নিক, আহ, আমি মাফ করে দিলাম, তাহলে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। তবে আল্লাহর হক নষ্ট করেছে, সেই হকটি বাকি থাকবে। কবিরা গুনাহ করেছে। যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে, সে শুধু বান্দার হক নষ্ট, আল্লাহর হক নষ্ট করে, কারণ আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে। আল্লাহ বলছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন, যে যার আমানত তার কাছে যথাযথভাবে ফিরিয়ে দেবে। হ্যাঁ, হক আদায় করে দেবে। তাহলে আল্লাহর হকও নষ্ট করলো যেই ব্যক্তি বান্দার হক নষ্ট। এই জন্য খুনি ব্যক্তি, যে খুনি, তার সম্পর্কে ওলামায়ে কেরামগণ বলেছেন, সে কয়েকটা হক নষ্ট করে। আল্লাহর হক নষ্ট করে, তারপরে যেই ব্যক্তি কে খুন করলো তার হক নষ্ট করলো, তারপরে শাসকের হক নষ্ট করলো, যে আইন অমান্য করলো, আইন হাতে তুলে নিল। আর তারপরে পরিবার করে যারা ওয়ারিসে উত্তরাধিকার, তার মা বাবা, তারপরে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, ছেলে মেয়েদেরকে ইয়েতিম বানালো, স্ত্রীকে বিধবা বানালো। মা বাবা বৃদ্ধ ছিল, বড় আশা করেছিল, অসহায় ছিল। তারা ভাবছিল এই ছেলেটা আমার রোজগার করবে আর আমাদের দেখাশোনা করবে, তাদেরকে অসহায় করে দিল। সুতরাং এই চারটি হক নষ্ট করবে। যদি তার বাপ মা মাফ করে দেয়, মাফ হইল। কিন্তু সে নিহত ব্যক্তি, যে ব্যক্তিকে খুন করে, সে তো মাফ করেননি, সে দুনিয়া থেকে চলে গেছে, তাহলে তার হকের কি হবে? হাসর মাঠে টেনে হেসে আল্লাহর সামনে, আরশের সামনে হাজির করবে। আর জিজ্ঞেস করবে, আল্লাহকে এসে বলবে যে, ইয়া রব্বি সাল হাযা ফিমা কাতালানি। একে জিজ্ঞাসা করো যে, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি বাড়িতে বসেছিলাম, আমি আমার অফিসে বসেছিলাম, আমি আমার জায়গায় কাজ করছিলাম, ডিউটি করছিলাম, অথবা আমি স্কুলে যাচ্ছিলাম, আমি ইউনিভার্সিটি হোস্টেলে ছিলাম, আর আমাকে ফোন করেছে। একে জিজ্ঞাসা করো কেন আমাকে, কি দোষ আমাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। হ্যাঁ, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন জালেমরা। সর্বস্তরের জালেমদেরকে বলছি, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তো এই এইটা তো মাফ হবে না। আর তারপরে সরকার হক নষ্ট করলো, সরকার তার জন্য পানিশমেন্ট দিতে পারে। এই জন্য যদি তাকে ক্ষমাও করে দেয়, তার পরিবাররা, নিহতের পরিবাররা, যাকে যাকে খুন করা হয়েছে, নিহতের পরিবাররা যদি ক্ষমা করে দেয়, সরকার যদি বলে, না আমাদের হক আমরা ক্ষমা করবো না, তাকে আমরা শাস্তি দেবো, শাস্তি দেওয়ার অধিকার রয়েছে, তাদের অধিকার রয়েছে। রব্বুল আলমীর হক রয়েছে, তার কাছে যদি তওবা না করে, আল্লাহ যদি বলেন আমি আযাব দেবো, আমি মাফ করবো না, আমার হক নষ্ট করেছে, সুতরাং আমি তাকে আযাব দেবো, তা আল্লাহর ইখতিয়ার রয়েছে, আল্লাহ রব্বুল আলমিন। তবে আল্লাহর রহমত, হ্যাঁ, সবকিছু পরিব্যাপ্ত। যদি সবাই মাফ করে দেয় তো আল্লাহ গফুর, আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু সেটা নিশ্চিত নয়। তো এগুলো আমাদেরকে বান্দার হকের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে কারো হক নষ্ট করলাম, শুধু সেই ব্যক্তি মাফ করে দিলে মাফ হয়ে গেল সব দিক থেকে, না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জালেম মজলুম হওয়া থেকে রক্ষা করেন। আমরা যেন মজলুম না হই, নির্যাতিত না হই কারোর মাধ্যমে, আর আমরা যেন কখনো জালেম না হই। মজলুম, নির্যাতিত হওয়া জালেম হওয়ার চাইতে ভালো। জালেম হয়ে যদি যান তাহলে জাহান্নামে যেতে হবে। দুনিয়ায় আখেরাতে আল্লাহর আযাব গজব রয়েছে, দুনিয়ায় ভয়াবহ পরিণাম রয়েছে, আখেরাতে ভয়াবহ শাস্তি রয়েছে।
কিন্তু মজলুম হয়ে গেলে, আপনি হয়তো শহীদ হয়ে গেলে, মজলুম হয়ে গেলে আপনি আল্লাহর কাছে উঁচু মর্যাদা পেলেন, উত্তম প্রতিদান পেলেন, সবর করলেন, ধৈর্য ধারণ ইত্যাদি। আল্লাহ রবের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন হামিদা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ আমি আহ, কোথা থেকে? মালদা হরিশ্চন্দ্রপুর থেকে বলছি। মালদা। জি, জি, হরিশ্চন্দ্রপুর থেকে। আচ্ছা, হরিশ্চন্দ্রপুর, মাশাআল্লাহ, বলেন। শেখ বলছিলাম যে যখন কোনো ভালো কাজ করার ইচ্ছা করি তখন তো আগেই নিয়ত করি, কিন্তু হঠাৎ কারো কোনো উপকার করলাম ছোটখাটো ব্যাপারে, তখন নিয়ত করা হয় না, কিন্তু তারপরে কি ওই সে নিয়তটা করা যাবে বা সেই সবটা পাওয়া যাবে? ভালো কাজ করে দিলাম এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। নিয়তের ক্ষেত্রে ইখলাস, নিষ্ঠা হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি নিয়ত করতে হবে, পরকালে পারিতোষিক পাওয়ার, প্রতিদান পাওয়ার নিয়ত করতে হবে, যেন দুনিয়ার তুচ্ছ নিয়ত শুধু না থাকে। কারণ অনেকে যেন ভালো কাজ করে আর মনে করে যে দুনিয়ার যেন আমি এই অনিষ্ট হতে বাঁচতে পারি, দুনিয়ার জন্য এই মঙ্গলটি হাসিল করতে পারি, তাহলে এটা কিন্তু তুচ্ছ নিয়ত। যদিও সেটা হাসিল হবে, কিন্তু আখিরাতে কিছুই পাবেন, ওলামারা বলেছেন। এই জন্য নিয়তের ইখলাস, পরকাল যেন আমাদের মুখ্য উদ্দেশ্য হয়, আর আল্লাহ সন্তুষ্টি, রেজামন্দি যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয় বড়। আর তারপরে দুনিয়া আল্লাহ দিয়ে দিবেন, দুনিয়া তার সাথে দিয়ে দিবেন, দুনিয়া তার সাথে সামিল করে নেন, কোনো অসুবিধা নেই। নিয়তের ক্ষেত্রে জন্য যে সবসময় প্রতিটি নিয়তের নবায়ন করতে পারো, নিয়তে প্রশস্ততা রাখলে যথেষ্ট। এমনি একটা সাধারণ নিয়ত, আমি নিয়তের মধ্যে প্রশস্ততা রেখেছি, আল্লাহ আমি যে কোনো নেক কাজ করছি আমি সার্বিক কল্যাণের আশাই করছি, সার্বিক কল্যাণের আশাই করছি তোমার কাছেই, তো এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। তো সবগুলি কথা তখন স্মরণ করতে নিয়ে হবে, এবং নিজের ব্রেনে নিয়ে আসতে হবে যে এই এই উদ্দেশ্যে আমি এই কাজটি, ভালো কাজটি করছি, উপকার করছি, না এখন আবশ্যক না। জি, আল্লাহ তাআলা আলিম। এরপর যা প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। নাজমুল হক। যে আমরা আরেকজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন এস কে শাকিল, আপনি প্রশ্ন করুন। এস কে শাকিল, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শায়েখ, আপনি জানেন যে আমাদের ঢাকা বাংলাদেশ মহাখালীতে একটা মসজিদ আছে গাউসুল আজম নামে। তো আমি এই সুন্নি আজম ভাইকে মসজিদ। জিজ্ঞেস করলাম। জি গৌসুল গৌসুল আজম, মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ। জি কেউ জি যদি জিলানীকে গৌসুল আজম মনে করে তাহলে বড় শিরকি আকীদায় রয়েছে। আমি ওইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ওনাদের মানে সুন্নিদের একজন আলেম, বাবর আজম সম্ভবত, উনি আর কি যুক্তি দিল যে আবু বকর সিদ্দিক উনি তো সবচেয়ে বড় সিদ্দিক উপাধি পাইছিল, তো উনি তো সবচেয়ে বড় সত্যবাদী। তা হম। সবচেয়ে বড় বড় সত্যবাদী তো আল্লাহ, তারপরে গনিয়ন হচ্ছে আল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন গনি উপাধি দেওয়া হয়েছিল? তো এগুলো হচ্ছে উপাধি। উনি আর কি এই যুক্তিটা দেখাইছে। তো আসলে না, এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম। যুক্তিতে মুক্তি খুঁজলে জাহান্নামে যেতে হবে। ধর্মের ক্ষেত্রে যুক্তি চলবে না। গনি আল্লাহর নামও রয়েছে, আর মানুষকে গনি বলা যায়। রাহিম আল্লাহর নামও রয়েছে, আর রসুলকেও কোরআনে রাহিম বলা হয়েছে, কিন্তু রসুলের ক্ষেত্রে সীমিত অর্থে আর আল্লাহর ক্ষেত্রে অসীম অর্থে। জি, অর্থের ব্যাপকতা রয়েছে পুরো, যতটা অর্থ হইতে পারে রহমতের। কিন্তু রহমান কি আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে? নবীকেও বলা যাবে না রহমান। খালেক কি রবিকে বলা যাবে? মোটেই বলা, সীমিত অর্থ বলা যাবে না। জি। রাজ্জাক, আর রাজ্জাক কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে না? বলে যাবে, কিন্তু রাজেক বলা যেতে পারে, যে আমাকে দিচ্ছেন। রাজ্জাক বলা যাবে না। তো ঘনি বলা যাবে, রাহিম বলা যাবে, সেই জন্য গৌসুল আজম বলা যাবে না। আজিম বলা যেতে পারে, আজিম, হ্যাঁ, মহান শাসক, হ্যাঁ, মহান নেতা, আজিম বলা যেতে পারে। করিম বলা যেতে পারে, আল্লাহর নাম এবং মানুষকে করিম বলা যেতে পারে। কিন্তু গৌসুল আজম, মহান উদ্ধারকারী, উদ্দেশ্য কি? যে তিনি অসাধারণ ক্ষমতা রাখেন। একজন মানুষ মরে গিয়ে এমন অসহায় যে সে নড়াচড়াও করতে পারে না, তার যে কি অবস্থা সেও জানে না,
হ্যাঁ, সে কখন উত্থিত হবে, কখন উঠানো হবে, আর কি অবস্থা হবে তার সে নিজেই জানে না। আর তাকে বলছেন কৌশল মহান উদ্ধারকারী, এবং তাকে ডাকছেন, তার কাছে আপনি কামনা করছেন, তার কাছে আপনি রোগের আরোগ্য চাইছেন, তার কাছে সন্তান চাইছেন। তাহলে আপনাদের আকিদা কি ইসলামের আকিদা না মুশরিকিনদের আকিদা? মক্কার মুশরিকদের আকিদা। জি, কোনো পার্থক্য নেই মক্কার মুশরিকের আকিদায় আর এই গৌসুল আজমে বিশ্বাসীদের আকিদায়, কোনো পার্থক্য নেই। শুধু জাতিতে লেভেল হচ্ছে এদের মুসলিম, আর ওদের জাতিতে লেভেল ছিল যে আমরা ইব্রাহিমী ধর্মের অনুসারী। পার্থক্য কোথায়? তারা বলতে ইব্রাহিম নবীর উম্মত, আর এরা বলছে আমরা শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পার্থক্য শুধু এতটুকু, রং বদলিয়েছে কিন্তু আকিদা আমল কিছুই পরিবর্তন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। জি, আল্লাহ ছাড়া অন্য কাউকে গৌসুল আজম বলা যায় না। জি। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জাহাঙ্গীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। স্যার, আমি ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। স্যার, প্রশ্ন হচ্ছে যে আহ, নানি বা দাদি তার আহ, নাতি ওটা এদেরকে স্তন্যদান করতে পারবে? স্তন্যদান করতে যে কেউ পারে, সমস্যা নেই। স্তন্যদানকে দুধ পান করে তো অসুবিধা নেই, দাদি করতে পারে, নানি করতে পারে, সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সে দাদির সাথে, দাদি এমনি আগে মাহরাম আছে, আর অতিরিক্ত সে দুধ মাও হয়ে গেল। জি, নানি দুধ পান করাতে কোনো দোষের কথা নেই। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মারিয়াম, কানাডা থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, কানাডা থেকে বলছিলাম। জি, কানাডা থেকে বলেন। আমার মা বাবা আমাকে কোর্স করতেছিল কম্পিউটার সায়েন্স একটু পড়তে জোরে বলেন, শুনছি ইউনিভার্সিটি। না, ক্লিয়ার বলেন। আমার মা বাবা আমাকে কোর্স করতেছিল কম্পিউটার সায়েন্স পড়তে ইউনিভার্সিটিতে। ওরা আমাকে অনলাইনে করতে দিবে না, বিকজ অনলাইনে করলে আমি ডিপ্লোমা পাবো, ডিগ্রি পাবো না। আর ওরা বলতেছে আমি শুধু ক্লাসে যাবো আর তারপর বাসায় আসবো, তো কোনো সমস্যা হবে না। ওর কারণে ওরা অনেক ওরা বলতেছে আমি লাইক এক্সট্রিম হচ্ছি, আর ওদের মৌলানারা বলে এটা জায়েজ আছে। তো ওরা অনেক আমার উপরে রেগে যাচ্ছে। তো এখন আমার লাইক ডাউট হচ্ছে তো আমি সত্যি বেশি বেশি করতেছি নাকি না। তো আপনি এক্সপ্লেইন করতে পারেন, জাযাকাল্লাহ খাইরান। একরাম ভাই, আমি আসলে ক্লিয়ার বুঝলাম না, আমার কথা খুব আস্তে ভয়েস আসছিল। আপনি বুঝেছেন? জি শেখ, মূলত বোনের প্রশ্ন হলো যে উনি কম্পিউটার সায়েন্সে আপনি এক্সপ্লেন পড়াশোনা করেন, জি আপনি বলেন প্রশ্ন। উনি কলেজে পড়তে চাচ্ছেন, ওনার আব্বা কলেজে আম্মাকে পড়তে পড়াতে চাইছে, চাচ্ছেন। জি মানে আমি উনি ওনার বাবা ওনার পরিবার চাচ্ছেন, পড়াতে চাচ্ছে না। কিন্তু জি কিন্তু কোথায়? উনি কানাডাতেই? অনলাইনে করতে চাইতেছেন, কিন্তু অনলাইনে পড়লে হয়তো সার্টিফিকেট পাবে না বা ভালো ইয়া হবে না, যে কারণে তারা তাকে কলেজে যাইতে বাধ্য করতেছে বা জোরাজুরি করতেছে। সেই হুম ক্ষেত্রে হুম তার কথা হলো যে সে যাইতে চাচ্ছে না এবং তাকে এক্সট্রিম বলা হচ্ছে আর কি, যে এই ক্ষেত্রে সে হুম বাড়াবাড়ি করতেছে। তো এই হুম ক্ষেত্রে হুম। আর কি তার কি করণীয় বা পরামর্শ চাচ্ছে আর কি। জি যদি আসলে পশ্চিমা দেশে হয়, পশ্চিমা দেশে কলেজে লেখাপড়া করা আর একটি মুসলিম দেশে অনেকটা পার্থক্য আছে। যদিও সহশিক্ষা, সব জায়গায় সহশিক্ষা নিষিদ্ধ, জায়েজ নয় মোটেই, কিন্তু যথাসাধ্য বাঁচতে হবে। ফাত্তাকুল্লাহ মাসনে, যথাসাধ্য বেঁচে থাকতে হবে। আর যদি একান্ত নিরুপায় হয়ে যান, চেষ্টা করেন, বোঝাবার চেষ্টা করেন বাপ মাকে যে এই সহশিক্ষা জায়েজ নয়, এডুকেশন জায়েজ নয়। আর অনেক অসৎ ছেলেরা রয়েছে, তাদের সাথে একসাথে বসে লেখাপড়া করা এরকম খারাপ পরিবেশে, প্রতিকূল পরিবেশে, যেটা ইসলাম বিরোধী পরিবেশ, আর অবাধ মেলামেশা, সেখানে আমার অবস্থান জায়েজ নয়, বোঝাবার চেষ্টা করেন, যথাসাধ্য চেষ্টা করেন। জি। আর যদি একান্ত না পারেন তো আল্লাহর ভয়ের সাথে, আর আপনি মেয়েদের মাঝে বসবেন, কোনো পুরুষ ছেলের পাশে বসবেন না। আর কোনো পুরুষ ছেলের সাথে, সাথী সঙ্গীর সাথে কোনো প্রয়োজনের বেশি কোনো কথা বলবেন না। আর আহ, যথাসাধ্য এই ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। পর্দা, হেজাবের হেফাজত করবেন, আর হেজাবের সাথে যাবেন। আর যথাসাধ্য ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আর আপনাকে কি পরামর্শ দিতে পারি,
কিন্তু আসল মাসলা আবার বলছি যে সহশিক্ষা যে বর্তমান অবস্থা, এটা সহশিক্ষা যুবক যুবতীদের হাই স্কুলে পর্যন্ত, হাই স্কুলে, উচ্চ মাধ্যমিকে, আর আপনার কলেজে, ইউনিভার্সিটিতে কোথাও যায় না। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের। তো আশা করি মনের প্রশ্ন যেটা আমি এক্সপ্লেন করছি ঠিক ছিল। যদি এর চাইতে বেশি কিছু জানার থাকে ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আপনি যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন শেখকে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা প্রশ্ন নিব। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি পশ্চিমবাংলার বর্ধমান থেকে বলছি। বর্ধমান? জি জি। যে বলেন। স্যার, আমার প্রশ্ন হলো যে যে বর্তমান আমাদের যে এখানে যে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, তো তাদের একটু মানে জোরে বলেন, আওয়াজ রিটায়ার্ডের পর। আওয়াজ আপনার আস্তে আস্তে, একটু জোরে বলেন। জি ব্রাদার বলেন। আব্দুল্লাহ, জি কন্টিনিউ বলছি করুন। স্যার, বলছি যে আমাদের এখানে যে মানে গভর্নমেন্টের যে এমপ্লয়িরা আছে তাদের রিটায়ারের পর তাদেরকে যে পেনশন দেওয়া হয়, স্যার এটা কি হালাল হবে? পেনশন দেওয়ার জন্য আপনার স্যালারি কেটে রাখছে না? জি জি। প্রতি মাসে বেতনের একটা নির্দিষ্ট পরিমাণ, হ্যাঁ, আপনার কেটে রাখছে। আর জি তারপরে তখন চাকরির শেষে আপনাকে দিচ্ছে সেই টাকাটা। যদি ইসলামিক সিস্টেমে হতো তাহলে সেটা মোদারা বা ব্যবসা করতো, আর ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে লভ্যাংশ যা লাভ হলো তা দিত। এটা ছিল পুরোপুরি জায়েজ। কিন্তু এখানে করছে কি, যেহেতু আপনি যে দেশে আছেন সেটি হচ্ছে সেকুলার দেশ, আর সেখানে যে সিস্টেম, ব্যাংকিং সিস্টেম অথবা যে সিস্টেমটা চলছে, অর্থনীতি সিস্টেম, সুদী সিস্টেম, যার ফলে সেটা সুদ হিসাবে আপনাকে তাতে অ্যাড করছে যে আপনার এই টাকাগুলো মাসের মাস আসলো, এখান থেকে কতটা ইন্টারেস্ট হইলো, এতটা ইন্টারেস্ট অ্যাড হইলো, আর তারপরে একটা অ্যামাউন্ট দিচ্ছে। তার একটা অংশ হচ্ছে সুদের টাকা, আর একটা অংশ হচ্ছে আপনার ন্যায্য অধিকার প্রতি মাসে কেটে রেখেছে। প্রতি মাসে যে টাকাটা কেটে রেখেছে সেটা তো আপনার জন্য নিঃসন্দেহে জায়েজ, এটা আপনার আপনার টাকা, সেটা তাদের কাছে আমানত ছিল, রেখেছিল তারা। আর বাকি অতিরিক্ত যেটা দিচ্ছে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি সেটা দান করে দেন, সেটা দান করে দেন। কারণ সেটা যদি সুদ হয়, ইন্টারেস্ট হয়, তাহলে সেটা হারাম, সেটা হারাম। আর হারাম ভক্ষণ করা আপনার জন্য জায়েজ না, কাবিরা গুনাহ। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা আলাম। পর্যায়ে প্রশ্ন করবেন শফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া বারাকাতুহু। আলাইকুম। জি বলেন। আমি আসাম থেকে, ধুবড়ী ডিস্ট্রিক্ট থেকে বলছি, আসামের। আহ, বলেন। আমার আমার প্রশ্নটা হচ্ছে, আহ পরকালের যে স্টেপ গুলো আছে তার মধ্যে কি আকীদার বিচার কি আগে হবে? বুঝলাম না আর একটু। আকীদার যদি বিচার আগে হয় তাহলে আমার কি এখানে বলছেন? কবর প্রশ্ন পূজারীরা কি? বলছে যে আকীদার বিচার আগে হবে কি? আগে যদি ইমানের আগে বিচার হয়, হয় ইমানের তাহলে আকীদা। কবর কবর হ্যাঁ, না, আকীদার বিচার আগে হবে, আহ, অবশ্যই হবে অবশ্যই, নাকি কবরের পরে হবে, প্রশ্নই তো আমলের আকীদার আগে প্রশ্ন। হবে? কবরের প্রশ্নই তো আকীদারই প্রশ্ন, ধর্মীয় ইমানের প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে, আকীদা, বিশ্বাস। মা দীনুকা, তোমার ধর্ম কি, বিশ্বাস। তোমার রাসূল কে, নবী কে, হ্যাঁ, তুমি কার, হ্যাঁ, নির্দেশনা মোতাবেক চলতে, কার গাইড মানতে, কাকে অনুসরণ করতে, সব বিশ্বাস। বোঝা গেছে না? তা আকীদারই তো প্রশ্ন হবে, তিনটি প্রশ্ন হলো আকীদার। আর তারপরে তখন শাখা প্রশাখা যখন যাবে, হ্যাঁ, গাছের কাণ্ড আর শেকড় হচ্ছে আকীদা। আর তারপরে ডালপালাগুলি হচ্ছে ফরজ, ওয়াজিব এবং হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন। আর তারপরে সুন্নত নফলগুলি হচ্ছে একটি গাছের, হ্যাঁ, লতা পাতা। বুঝা গেছে? তো সেখানে কোনো লতা পাতা সম্পর্কে তো জিজ্ঞাসা করেনি যে এই তুমি রোজা রেখেছিলে কিনা, তো তুমি তোমার এইটা করেছিলে কিনা, ওটা করেছিলে কিনা, সুন্নত নামাজ পড়েছিলে কিনা, কোরআন তুমি শিখেছিলে কিনা, হ্যাঁ, কোরআন পড়তে পারতে, তাজবিদ জানতে, এইসব ঠিক জিজ্ঞেস করবে না। জিজ্ঞাসা করবে আকীদারই তো প্রশ্ন। প্রথম প্রথম হাসর মাঠে ছাঁটাই হবে যে মমিন না কাফের, বিশ্বাসী না অবিশ্বাসী। যদি মমিন হয় তাহলে তাদের জন্য দাঁড়িপাল্লা কায়েম হবে,
নেকি গুনাহ ওজন হবে। আর যদি কাফের হয়, অবিশ্বাসী হয়, আকীদা নষ্ট, সেটা জন্মসূত্রে সে কাফের বিজাতি আর হয়ে মারা গেছে, আর না হইলে মুসলিম জন্মসূত্রে কিন্তু ঈমান নষ্ট করে মারা গেছে, ঈমান ভঙ্গ করেছে, উযু ছিল উযু নষ্ট করে তারপর নামাজ পড়েছে, কবুল হবে? তো জন্মসূত্রে মুসলিম ছিল, তারপরে যে ইসলাম, সেই ইসলামের তাহারাত নষ্ট করেছে, ইসলাম ভঙ্গ করেছে, তাহলে তার কোনো কিছুই কবুল হয়নি। আল্লাহ বলছেন তাদের সম্পর্কে, যারা কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় মারা গেছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লাই কায়েম করবো না, বিনা হিসাবে জাহান্নাম। তাহলে আকীদার হিসাব আগে, তাহলে হিসাব নিকাশ যে শুরু হবে আর জিজ্ঞাসাবাদ শুরু হবে মুসলিমদের, কাফের কিসের হিসাব? বিনা হিসাবে জাহান্নাম। হ্যাঁ, তবে কাফের প্লাস সে জেনাকারী, ব্যভিচারকারী, কাফের প্লাস ফনি, কাফের মুশরিক মুরতাদ নাস্তিক প্লাস সে হচ্ছে চোর, ডাকাত, খনি, সন্ত্রাসী ইত্যাদি, হ্যাঁ জালেম, তো তখন তাদের অতিরিক্ত সাজা শাস্তির জন্য শাস্তি বৃদ্ধি হবে তার অপরাধ অনুযায়ী, তখন সেগুলির ওজন হবে এবং সেগুলির হিসাব হবে। কিন্তু আর তারপরে জাহান্নামের শাস্তি কঠিন থেকে কঠিনতর হবে। বাকি কথা হলো যে যদি ঈমান না থাকে, প্রথম আকীদাই না থাকে, তাহলে তার বিনা হিসাবে জাহান্নাম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফে আল্লাহ বলছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল ওয়াহাব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক প্রশ্ন ছিল যে কোথা থেকে কোরআন, বলছেন? আমি হচ্ছে বাংলাদেশ ঠাকুরগাঁও থেকে বলছিলাম। জি, বলেন। কোরআনের আয়াত প্রেক্ষাপটে প্রচার করা এটা কতটুকু শরীয়তসম্মত? যেমন বর্তমানে চলমান ছাত্র আন্দোলনে বাংলাদেশের সময় একটা সূরা ইমরানের 130 নম্বর আয়াত, নাসারা বাদ্রিন, আয়াতটি ফেসবুকে শেয়ার দেই। আবার দেখলাম প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ কি আছে, অনুষ্ঠানে কি আছে সে আয়াতে? কি ওই আয়াতে আছেটা কি সূরা আলে ইমরানে? না বলুন না, আছে কি সে আয়াতে? এখানে বদর যুদ্ধের ঘটনা আছে। কি আছে? বলা কি হয়েছে? আপনি শ্রোতা আপনার কি বুঝবে আপনার প্রশ্ন থেকে? আর আমি বা কি বুঝবো যে তাতে কি আছে? বলেন আপনি, সেখানে কি আছে? বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিল হীনবল। হ্যাঁ, হ্যাঁ, তো বদর যুদ্ধের কোয়ালিটির হলে অবশ্যই আল্লাহর সাহায্য আছে, সবসময় থাকবে সাহায্য। জি, এই আয়াত ওই প্রেক্ষাপটে বলা। হ্যাঁ, আর তো সেটা তারা বুঝবে যে আয়াত ফিট হচ্ছে কিনা। তা আমি কি করে বলবো বলেন? অ্যানালাইসিস করতে হবে যে আসলে বদরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, হক বাতিলের লড়াই, তাহলে অবশ্যই ফিট হবে। আর যদি হক বাতিলের বাতিলের লড়াই হয়, তাহলে সেখানে ফিট হবে না। সেটা তারা বুঝবে রবের সাথে, আমি কি করে বলবো। জি, আবার জাযাকুমুল্লাহ খাইর। আর এই বিষয়ে আর কি, যে আমাদের প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে এখানে সূরা ফাতিহার 10 নম্বর আয়াত তিলাওয়াত করা হয় প্রথমে। তো এইটা হুম। মানে আহ, মানে সঠিক হ্যাঁ, কিনা বা রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়ক মুসলিম, রাষ্ট্রনায়ক মুসলিম, আর সেখানে বায়াতের আয়াত, শপথের আয়াত পড়ানো হয়েছে। আর শপথ পুরোপুরি ইসলামিক সিস্টেমে যদি শপথ হয়, তাহলে সেটা ভিন্ন রকম। কিন্তু পুরোপুরি না হলে আংশিক মুসলিম শাসক, মুসলিম দেশ, এবং তারা ইসলামকে অস্বীকার তো করেন না, যে আমরা ইসলাম মানি না। হ্যাঁ, সুতরাং তাদের আনুগত্য আছে। মুসলিম শাসক যদি গুনাহগারও হয়, বিভিন্ন পাপেও জড়িয়ে থাকে, হারামেও জড়িয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সে নাস্তিক নয়, আল্লাহর দুশমন নয়, মুশরিক নয়, কাফের নয়, ততক্ষণ পর্যন্ত আর আপনাকে পাপের অন্যায়ের কোন নির্দেশ দিচ্ছে না, খুন করতে বলছে না, আপনাকে রাহাজানি করতে বলছে না, আপনাকে নাশকতামূলক কাজ করতে বলছে না, হ্যাঁ, দেশকে ধ্বংসের দিকে ঠেলতে বলছে না, দেশকে গড়ে তুলতে চাই সবাই মিলে, তাহলে সেই মুসলিম শাসক গুনাহগার হইলেও তার আসাম ও তার কথা শুনতে হবে, মানতে হবে, আনুগত্য করতে, তার সাথে বায়াত করতে হবে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাবা 4432, আপনি প্রশ্ন করুন।
জি, সাবা 4432 সম্ভবত আপনার ডিভাইসের নাম হতে আসসালামু পারে। জি, আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। ওয়ালাইকুম সালাম ওয়া শাহেদ, রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। ঢাকা থেকে বলছি। জি বলেন। জি শাহেদ, একটু আগে একটা প্রশ্ন শুনলাম যে বান্দার হক নষ্ট করা। তো জি অ্যাকচুয়ালি আমরা তো অনেক সময় বান্দার হক নষ্ট করে ফেলছি এবং অনেক সময় দেখা গেছে আমরা মাফ চাইতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি সে আমি আমরা যদি সেই বান্দার জন্য সবসময় দোয়া করতে থাকি আল্লাহর কাছে, এবং তার কাছ থেকে যদি মাফ চাওয়ার মতন কোনো অবস্থা না থাকে, এবং এরকম যদি হয় যে ফিতনা তৈরি হইতে পারে বা তার সাথে আমার পরে সম্পর্ক নষ্ট হইতে পারে, তো সেক্ষেত্রে আমরা যদি তার জন্য দান খয়রাত করতে থাকি এবং আল্লাহর কাছে মাফ চাইতে থাকি এবং তার জন্য দোয়া করতে থাকি, তাহলে কি আমরা মাফ পাবো? হুম। প্রথম কথা, বান্দার হক সবগুলি একই স্তরের নয়। বান্দার হক নষ্ট করা সেটা ছোট অপরাধও আছে। ছোট হক নষ্ট করা, বড় হক নষ্ট করা, কারো প্রাণ নাশলে কেউ খুন করলো, আর কেউ হয়তো তার 5টা 10টা টাকা মেরে খেলো, কাউ কোটি কোটি লক্ষ লক্ষ লাখ টাকা আপনার জাতীয় সম্পদ মেরে খেয়েছে, দুটো তার সমান নাই। বলছে অপরাধের ধরনটা কেমন রয়েছে সেটা দেখার বিষয় রয়েছে। তারপরে যদি ছোটখাটো অপরাধ হয়, কারো একটু গীবত করে দিয়েছেন, কাউকে একটু গাল দিয়ে দিয়েছেন, কারো সম্পর্কে একটা আর কিছু করেছেন, কারো একটু ক্ষতি হয়েছে, মোট কথা কাবিরাই গোনা হয়তো, কিন্তু সেই রকম ধরেন নয়। তাহলে আপনি যদি বলতে যান, বিশেষ করে গীবত করার পরে, তার দোষ চর্চা করার পরে, চুগলখড়ি করার পরে, একটা মিথ্যা কথা বলার পর যদি বলছেন আপনার ভাই এটা করেছিলাম বা আপনার এটা আমি নিয়ে নিয়েছিলাম, তো অনেক সময় সম্পর্ক নষ্ট হবে। তো এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে তার জন্য বেশি বেশি দোয়া করেন, যেখানে তার দুর্নাম করেছেন, বদনাম করেছেন, সেখানে তার সুনাম করেন, ভালো দিক রয়েছে সেগুলি চর্চা করেন, এবং তার পক্ষ থেকে সাদাকা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাকে রাজি করে দিবে এবং আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাকে রাজি করে দিবেন। হ্যাঁ, তার হক অবশ্যই আছে, কিন্তু আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেবেন যে তোমার হক নষ্ট করেছে, কিন্তু তোমাকে অনেক কিছু সে দিয়েছে, তোমার জন্য সাদাকা করেছে, তোমার জন্য দোয়া করেছে, তোমার সুনাম করেছে, এইভাবে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহরা বলেছেন। জি জাযাকুমুল্লাহ। কিন্তু বড় বড় অপরাধ করে গেছে, বহু মানুষকে খুন করেছে, বড় ধরনের অন্যায় করেছে, বহু টাকা আত্মসাৎ করেছে, বেইমানি করেছে, আর বলছে যে আমি তো আর জাতিকে ফিরিয়ে দিতে পারবো না এত টাকা, দেশকে ফিরিয়ে দিতে পারবো না, কত বিদেশে পাচার করেছি, আর এতে লুটতারাজ করেছি, আর ঘুষ খেয়েছি, এত লোক ফিরিয়ে দিতে পারবো না, আল্লাহকে শুধু মাফ চাইতে থাকবো, আর আমি সাদকা করতে থাকবো, আর 7 ক্ষণ মাফ হয়ে যাবে না। তো মাফেরও একটা সীমানা আছে, সেটা বুঝতে হবে। তবে যথাসাধ্য যার ভুল হয়ে গেছে অলরেডি, তার জন্য তার কোনো উপায় নেই তওবা করা ছাড়া। যথাসাধ্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর যথাসাধ্য সেই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। যে দেশের ক্ষতিকর সেই দেশের যথাসাধ্য কল্যাণ করার চেষ্টা করতে হবে। যথাসাধ্য যেই লোকগুলোর ক্ষতি করেছেন বা যেই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার কারণে, তাদের যথাসাধ্য উপকার করতে হবে। এইভাবে হতে পারে যে কাফারা মোচন হয়ে যাবে, হতে পারে যে গুনাহের মোচন হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ আমাতুল্লাহ, আহ, আমানাত সরি আমানাতুল্লাহ। আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি এই আল খবর থেকে বলছি। আপনার জি সঙ্গে বলেন। কয়েকবারই দেখা হয়েছে, ইনশাল্লাহ ভালো আছেন? মাশাআল্লাহ, বলেন। জি বলেন, প্রশ্ন বলেন। আলহামদুলিল্লাহ। আমার একটু প্রশ্ন, বলেন, তো আওয়াজ আসছে না আপনার। কি ভাই, আপনার সোনার জাকাত সম্পর্কে আপনার শুনতে কথাগুলো পাচ্ছেন? ভেঙে ভেঙে আসছে, তো আপনি একটু মাইকটা ক্লিয়ার করে নিন, চেক করে নিন ইনশাআল্লাহ। এখন শুনতে পাচ্ছেন শেখ? হ্যাঁ শুনছি শুনছি, বলেন। বলছি সোনার জাকাত সম্পর্কে প্রশ্নটা হচ্ছে যে 7.5 ভরি সোনার ঊর্ধ্বে হলে সম্পূর্ণ সোনার জাকাত দিতে হবে, 40 ভাগের 1 ভাগ। জি কিন্তু জি ধরেন ধরেন আমার কাছে সোনা রয়েছে 9 ভরির মতো, তা ওইটাকে গ্রামে কনভার্ট করে আমি জাকাত দিই প্রত্যেক বছরই। কিন্তু হুম। আমি যদি ওই সোনার কিছুটা মানে 2 ভরি নাগাদ, আমার মেয়ে এখন উপযুক্ত হচ্ছে, ওনার নামে ট্রান্সফার করি বা ওনার জন্য রাখি, তা সেটা কি ঠিক হবে নাকি সম্পূর্ণ সোনার জাকাত দিতে হবে? যদি তাকে দিয়ে দেন যে সে ব্যবহার করছে, দিয়ে দিয়েছেন ব্যবহার করতে, তাহলে ঠিক আছে। কিন্তু শুধু মালিকানা আপনারই থাকলো,
আর নিয়ত করে নিলেন যে এটা অমুক মেয়ের জন্য, ওটাই অমুক মেয়ের জন্য, অমুক মেয়ের জন্য। আপনার কাছে 10 ভরি সোনা আছে, 7 ভরিতে লাগবে না, তো তো আপনি 10 ভরি আপনি দুই 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 ভরি দুই ভরি করে ভাগ করে দিয়ে দিয়েছেন 5টা মেয়েকে। বুঝা গেছে তো? কিসে থেকে? জাকাত থেকে বাঁচার জন্য না, এটা জায়েজ নয়, এটা চলবে না। কিন্তু আপনি দিয়ে দেন, 5টা মেয়ে আছে, আমি দুই ভরি ভাগ করে দিয়ে দিলাম। অথবা স্ত্রীকে দিয়ে দিলাম, 7.5 ভরি 8 ভরি আছে, স্ত্রীকে দিয়ে দিয়েছি 5 ভরি 6 ভরি, আর 2 ভরি দিয়ে দিয়েছি একটা মেয়েকে দিয়ে দিয়েছি, দিয়ে এই ভাগ করে দিয়ে দিয়েছি। তাহলে আর নেশাবে নেই, তখন আর জাকাত লাগবে না। কিন্তু শুধু নিয়ত করে রেখে দিবে যে এটা অমুক মেয়ের জন্য রেখে দিলাম, এটা অমুক মেয়ের জন্য রেখে দিলাম, মালিকানা আপনারই থাকলো। যতক্ষণ পর্যন্ত একজনের মালিকানায় কোনো একটা সম্পদ আছে, স্বর্ণ হোক, গোল্ড হোক, অথবা চাঁদি হোক, টাকা পয়সা হোক, যে কোনো দেশের টাকা হোক, আর সেটা নেশাবে পৌঁছে, তাহলে জাকাত দিতে হবে। বছর পুরা হয়েছে, জাকাত দিতে হবে। জি, বারাকাল্লাহ। আমি জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজ এখানে শেষ করা যায়, দোয়া করে শেষ জি, করে দেন জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ। খাইর, বারাকাল্লাহ বারাকাল্লাহ। ইয়াক। রব্বুল আলমের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের যেসব ভাই বোনেরা আজকে অংশ নিলেন আমাদের এই আলোচনায়, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এবং তাদের সমস্ত ফিতনা ফাসাদ থেকে, অনিষ্ট থেকে, অশান্তি থেকে হেফাজত করেন। ছেলে মেয়েদের প্রতিপালনকে আল্লাহ রব্বুল সহজ করেন, ইমানি প্রতিপালন, এবং দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি মুসলিম উম্মাহকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, সার্বিক জীবনে দিন ইসলাম পালনে তৌফিক দান করেন। সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা ফাসাদ থেকে মুসলিম উম্মাহকে, মুসলিম দেশকে, মুসলিম সমাজকে, যে যেখানে মুসলিম ভাই বোনেরা বসবাস করেন, আল্লাহ তাদের হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনের খেদমতের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে